ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে প্রত্যাশার তুলনায় বড় ধাক্কা খেয়েছে ছাত্রদল। দীর্ঘদিন পর ক্যাম্পাসে সক্রিয় হলেও নানা কারণে সংগঠনটি ভরাডুবির শিকার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রধান কারণ সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট ও অন্তর্কোন্দল। প্রায় দেড় দশক ধরে ক্যাম্পাসে অনুপস্থিত থাকার কারণে ছাত্রদল নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীদের মতামত উপেক্ষিত হয়েছে, ফলে অনেক প্রার্থী সাধারণ ছাত্রদের কাছে অপরিচিতই থেকে গেছেন। প্রচারণাও পিছিয়ে ছিল সংগঠনটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম ছিল দুর্বল, মাঠেও ছিল ছন্দপতন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া পুরাতন গণরুম কালচার ফিরে আসবে এমন নেতিবাচক প্রচারণার কার্যকর জবাবও দিতে পারেনি তারা। অন্যদিকে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে গোপনে সংগঠনকে সক্রিয় রেখেছিল। কোচিং সেন্টার ভিত্তিক নেটওয়ার্ক, নতুন শিক্ষার্থীদের টার্গেট করে কল্যাণমূলক কাজ যেমন ইফতার আয়োজন বা বিশুদ্ধ পানির ব্যবস্থা, জরুরি ও বিনামূল্যে ঔষধ সরবরাহ, এসব উদ্যোগ তাদের ভাবমূর্তিকে করেছে আরও ইতিবাচক। এবারের নির্বাচনে নারী ও অমুসলিম প্রার্থী দিয়ে তারা নতুন বার্তাও দিয়েছে। অনলাইন অফলাইন প্রচারণাও ছিল এগিয়ে। ছাত্র শিবিরের দাবি, তারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেছে এবং তাদের বাস্তব সমস্যার সমাধানে কাজ করেছে। ফলে শিক্ষার্থীরা তাদেরকে বিকল্প শক্তি হিসেবে দেখছে। শিক্ষার্থীরা বলছেন, শিবিরের পরিকল্পিত কাজ ও নিয়মিত যোগাযোগ তাদের কাছে সংগঠনটিকে প্রাসঙ্গিক করে তুলেছে। অন্যদিকে ছাত্রদল পুরনো ধাঁচের রাজনীতিতেই আটকে থেকেছে। ডাকসুর এই ফলাফল রাজনীতিতে ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে ছাত্রদল কি নিজেদের ব্যর্থতা কাটিয়ে শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে, নাকি ক্যাম্পাস রাজনীতির নতুন শক্তি হয়ে উঠবে ছাত্র শিবির? নাইম আরাবী, ঢাকা পোস্ট।